নামাজ অবস্থায় আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও মালিক, ইব্রাহিম আলাইহিস সালাম যেই কাবাটা নির্মাণ করেছেন, ইসমাঈল আলাইহিস সালাম যেই কাবাটা নির্মাণ করেছেন, ও মালিক, আমার মন চায় ওই খানায়ে কাবার দিকে ফিরে নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ, আমার মন চায় খানায়ে কাবার দিকে নামাজ পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এলহান করলেন কোরআনের আয়াতের মাধ্যমে। আল্লাহ বলছেন, ও হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন, এক সেকেন্ড দেরি করিয়েন না, আপনার মন যেদিকে ফিরে গিয়েছেন ওই দিকে নামাজ অবস্থায় ফিরে যান। এক সেকেন্ড দেরি করিয়েন না, নামাজ অবস্থায় ফিরে যান। আমরা নামাজ অবস্থায় কথা বললে নামাজ ভেঙে যায়, কিন্তু রাহমাতুল লিল আলামিন ইনি এমন মায়ার নবী, যেই নবী নামাজ অবস্থায় সালাম দিলে নামাজ ছেড়ে দিয়ে সালামের উত্তর দিতে হয়। সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাত চাই নয়। হে রাসূল, জাহান্নাম কে ডরে নয়, তোমায় পাওয়ার আশায় মন চটে যায় মদিনায়। সুবহানাল্লাহ বলেন। তোমায় পাওয়ার আশায় মন চটে যায় মদিনায়, এই আশিকি দিদার দাও না, আর দূরে তাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরে। তোমারে নাম শুনিলাম, এই দু চোখে দেখিলাম নাম, তোমার নাম শুনিলাম, এই দু চোখে দেখিলাম নাম। এই সুর যদি শুনে থাকো, একবারে দেখা দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরে নয়। সুবহানাল্লাহ। আমার নবী যদি হ্যাঁ বলে, এটা হ্যাঁ বলেন কে? ওই সাহাবীকে বললেন, আমি হ্যাঁ বলি নাই, কারণ হলো জিবরাইল আমিন উপস্থিত ছিলেন। আমি নবী যদি হ্যাঁ বলতাম, তাহলে প্রত্যেক বছর যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন প্রত্যেক মানুষের উপর যেই রব হজ ফরজ করে দিতে, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমার নবী বললেন, আমার উম্মতের নরনারীরা প্রতি বছর হজ করতে আসতে পারবে না, বিদায় কষ্ট হবে। আমি নবী তাদের কষ্ট চাই না, আমি নবী চাই তারা যাতে কষ্ট না করে, অন্ততপক্ষে জীবনে যাদের একবার সামর্থ্য হয়েছেন ওই ব্যক্তিদের জন্য একবার হজ করা যিনি ফরজ করে দিয়েছেন, বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, এই কাবা শরীফ, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস, যে সমস্ত মানুষগুলো কাবা শরীফের মধ্যে এসেছেন, হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে সমস্ত মানুষগুলো কাবা শরীফের মধ্যে যারা গিয়েছেন, হানাই কাবার মধ্যে যারা গিয়েছেন, একবার যারা গিয়েছেন, তারা আর সাধারণ মানুষ নয়, একজনের মেহমান হয়ে গিয়েছেন, বলেন তিনি কে? আল্লাহ বলেন তারা সাবিলা, ওই ব্যক্তিরা
আমি আল্লাহর রাস্তার মধ্যে এসে গিয়েছেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এরপর রব্বুল আলামিন বলেন ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিউন আনিল আলামিন। যেই সমস্ত মানুষগুলো হজ খরচ হওয়ার সাথে সাথে হজ করে নাই, টাকা দিয়েছেন, পয়সাও আছে, বিল্ডিংও আছে, সামর্থ্য আছে, বলও আছে, শক্তিও আছে, যেই সমস্ত মানুষগুলো হজ করে নাই, ফরজ হওয়ার পরেও টাকাগুলো ব্যাংকের মধ্যে জমিয়ে রেখেছেন, মৃত্যুর ভয় তাদের অন্তরের মধ্যে নাই। আল্লাহ বলেন ওয়ামান কাফারা, যেই সমস্ত ব্যক্তিরা কুফরি করেছেন। কেন কুফরির কথা এখানে কেন বললেন? আমার নবী বলেন যার উপর হজ ফরজ হয়েছেন, যেই ব্যক্তির সামর্থ্য আছে, বল আছে, শক্তি আছে, হানে কাবা যাওয়ার জন্য সব আছে, যেই ব্যক্তিরা হজ করে নাই, মৃত্যুর সময় সে কি মুসলমান হিসেবে মরেছেন নাকি কাফের হিসেবে মরেছেন, আমি রাহমাতুল লিল আলামিন তার জিম্মাদার নিব না। নাউজুবিল্লাহ। কত বড় কথা! আমার নবী বললেন যার বল আছে, শুধু টাকা থাকলে হবে না, বলও থাকতে হবে, শক্তিও থাকতে হবে। আপনি বল না থাকলে বিনা মোলতলা ভাই কেমনে দূরাদূরি করবেন, সাই কেমনে করবেন? বল না থাকলে হানায় কাবার চারিদিকে চক্কর কেমনে দিবেন? শক্তি না থাকলে কঙ্কর কিভাবে নিক্ষেপ করবেন? এজন্য টাকা থাকলে হবে না, শক্তি থাকতে হবে। হুজুর আমার তো শক্তি নাই, টাকা আছে, হাসার নাই, করতেই হবে। তোমার শক্তি নাই, তোমার ছেলের দিয়ে করো। তোমার ছেলে করতে পারে না, এমন একজন হক্কানি মানুষ দিয়ে বদলা হজ করো। কারণ হজ এটা আল্লাহর হক, এটা আল্লাহর হক। কোন মানুষ যদি এই হকটা না দিয়ে যদি মারা যায়, আমার নবী বলেন সেই কি মুসলমান হিসাবে মৃত্যুবরণ করেছেন নাকি ইহুদি নাসারা হিসাবে মৃত্যুবরণ করেছেন? যেহেতু আমার নবী বলছেন সেই মুসলমান হিসেবে মরে নাই, হজ করে নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিউন আনিল আলামিন। ও দুনিয়ার পরলোকরা, ও দুনিয়ার বিল্ডিং ওয়ালারা, তোমরা মনে করো আল্লাহ হজ করলে মনে হয় আল্লাহ দামি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ও বিল্ডিং ওয়ালারা, তোমরা মনে করো হজ এটা আল্লাহর প্রয়োজন, তোমরা মনে করো আল্লাহর হজ এটা তোমার হজটা আল্লাহর বেশি প্রয়োজন। না না, এটা তোমাদের প্রয়োজন। আল্লাহ বলেন ফা ইন্নাল্লাহা গানিউন আনিল আলামিন। তোমরা কি বুঝো? আমি হলাম গনি, গনি মানে সবচেয়ে বড় ধনী। সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উসুনে খান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার হিজাব ওটাও দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে
বাসে না পরানে ইয়া রাসূলুল্লাহ তোমার দিদারে বিহনে বাসে না পরানে ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের। এমন একটা সময় যে সময় আল্লাহর ঘরের মেহমানরা আস্তে 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 মক্কা শরীফ মদিনা শরীফের দিকে রওনা হয়েছে। যাদের নসিব হয়েছেন কপাল ভালো, যাদেরকে আল্লাহ কবুল করেছেন, যাদের সামর্থ্য আছে, এদেরকে আস্তে আস্তে পিপিলিকার মতো আস্তে আস্তে খানায়ে কাবার দিকে দাবিত করেছেন কে? আল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, ও আমার পৃথিবীর মানুষরা, নিশ্চয় নিশ্চয় আমি এমন একটা ঘর স্থাপন করলাম। এই ঘরটা যখন স্থাপন করা হচ্ছে, কাবা শরীফ যখন বানানো হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম এর আগে অনেকেই নির্মাণ করেছেন। ঘর যখন বানানো আরম্ভ করলেন, সাথে সাথে ঘর যখন পরিপূর্ণ হলেন, আল্লাহ নির্দেশ দিলেন ইব্রাহিম ওই ঘরের মধ্যে তুমি ঝাড়ু দাও। সুবহানাল্লাহ। তাহলে যারা মসজিদে ঝাড়ু দেয় তারা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আদায় করে। আমরা অনেকেই তো মসজিদে ঝাড়ু দিতে যাই না, দাম কমে যেতে পারে, ঝাড়ুদার বলতে পারে, এজন্য ঝাড়ু দিতে চাই না। এজন্য রব্বুল আলামিন বলেন আমার ইব্রাহিম যখন, আমার ইসমাইল যখন খানায়ে কাবা যখন নির্মাণ করলেন, আল্লাহ এলহান করলেন ইব্রাহিম খানায়ে কাবা তুমি নির্মাণ করেছো, ভালো কথা, এখন খানায়ে কাবার মধ্যে তুমি ঝাড়ু দাও। সুবহানাল্লাহ। ঝাড়ু দাও। ঝাড়ু দেওয়া আরম্ভ হলেন, ঝাড়ু দিয়ে ফেললেন বাপ বেটা দুজন, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইসমাইল আলাইহিস সালাম নবী, দুজনে ঝাড়ু দিতে লাগলেন। আবার রব্বুল আলামিন এলহান করলেন ইব্রাহিম ঝাড়ু দিলে হবে না, তুমি এলহান করো, খানায়ে কাবা থেকে এলহান করো, আযান দাও, আযিনু, আযান দাও, আযান আরম্ভ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন ও বাড়ি তাআলা, এখানে তো কোনো মানুষ নাই, কাকে আযানটা শোনাবো, কার জন্য এলহাম করব, এখানে তো কোনো আশেপাশে কোনো মানুষ নাই। আল্লাহ বলেন ইব্রাহিম তুমি আযান দাও, পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়ার দায়িত্ব একজন নেবেন, বলেন তিনি কে? তুমি আযান দাও, তোমার কাজ হচ্ছে আযান দেওয়া, তুমি আযান দাও। এই খানায়ে কাবার সামনে আযান দিবে, পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে যেখানে যেখানে মানুষ থাকবে প্রত্যেক মানুষের কানে এখানে যিনি নিয়ে যাবেন, বলেন তিনি কে? তাফসীরের মধ্যে এসেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিয়েছেন, ওই আযানের শব্দ শুধু পৃথিবীর মধ্যে ছিল তাই নয়, আমরা তখনও দুনিয়ার মধ্যে ছিলাম না, কিন্তু আলমে আরওয়ার মধ্যে, আলমে আরওয়ার মধ্যে আমাদের কানের মধ্যেও ওই আযান যিনি পৌঁছে দিয়েছেন, বলেন তিনি কে? আমাদের কানের মধ্যেও ওই দিন যে মানুষের কানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের এই আযানের শব্দ কানের মধ্যে গিয়েছেন, রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে যে কোন কৌশল খানায়ে কাবার মেহমান যিনি করবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন ইন্না আউয়াল বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না, নিশ্চয় নিশ্চয়, আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, নিশ্চয় মানুষের জন্য এমন একটা ঘর আল্লাহ নির্মাণ করেছেন, উদিয়া লিন-নাস বিবাক্কাতা মুবারাকান, এই ঘরের নাম ছিল আগে বাক্কা। কি ছিল? এই কাবা শরীফের আগের নাম কি ছিল? বাক্কা। এই কাবা ছিল না, এই কাবার নাম ছিল বাক্কা। এটা হয়েছেন মক্কা, আমার নবীর সরকার।
কাবা শরীফের নাম আগে কাবা শরীফ ছিল না, এটার নাম ছিল মক্কা। এটা আমার নবীর সরকার আল্লাহ বানিয়ে দিয়েছেন মক্কা। সুবহানাল্লাহ। মদিনা শরীফের নাম আগে মদিনা শরীফ ছিল না, এটার নাম ছিল ইয়াসরিব, অস্বাস্থ্যকর জায়গা, একেবারে অস্বাস্থ্যকর জায়গা। এই ইয়াসরিব নামক ওই জায়গাটার নাম যিনি মদিনা বানিয়েছেন বলেন আমার রহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও হে বিশ্বাসীরা, ও হে হেদায়েত প্রাপ্তরা, এই কাবা শরীফ তোমাদের জন্য হেদায়েতের নিদর্শন, তোমাদের জন্য হেদায়েতের নিদর্শন, যারা বিশ্বাসী তাদের জন্য। কাবা শরীফ পর্যায়ক্রমে যখন এরকম করতে লাগলো, হাজরে আসওয়াদ যে পাথরটা, আমার রহমতুল লিল আলামিন পর্যায়ে যখন আসলেন, এই পাথরটা কাবা শরীফের দেওয়ালের মধ্যে কারা স্থাপন করবে? গুত্রে গুত্রে মারামারি। এরা বলতেছেন আমার পাওয়ার বেশি, আমরা লাগাবো, আমাদের গোত্রের মানুষরা লাগাবো। আর গোত্রের মানুষ আসলেন, ওনারা বললেন না, আমাদের বৈশিষ্ট্য এই দিক থেকে বেশি, এই কাবা শরীফের পাথরটা আমরা লাগাবো। আর একটা গোত্র এসে বললেন না না, তোমাদের চাইতে তরবারি আমাদের বেশি, এই কাবা শরীফের পাথরটা, হাজরে আসওয়াদ পাথরটা আমরা লাগাবো। আরেক গোত্র এসে বললেন আমরা লাগাবো। 4 গোত্রে মারামারি করতে লাগলেন, বললেন তোমাদের চাইতে আমাদের পাওয়ার বেশি, আমরা লাগাবো। আরো গোত্রে বললেন আমরা লাগাবো, আরেক গোত্রে, এইভাবে 4 জন। এই পর্যায়ে যখন গেলেন আমার নবীর দরবারে, যখন এই ঘটনা যখন পৌঁছলেন, রহমতুল লিল আলামিন বললেন তোমরা মারামারি করিও না, একটা গামছা নাও, একটা তৈলা নাও, একটা আজিনুল নাও, এই পাথরটা যে হাজরে আসওয়াদ পাথর, চুমা দেওয়ার সাথে সাথে গুনাহগুলো চুম্বকের মতো টেনে নিয়ে ফেলবে। সুবহানাল্লাহ। তোমরা মারামারি করিও না, হিংসা বিদ্বেষ করিও না, এই দলের সাথে মারামারি করিও না, এক দলের তরবারি বেশি আর এক দলের অস্ত্র বেশি, এই নিয়ে বাড়াবাড়ি করিও না। তোমরা একটা গামছা বিছাও। এখানে আমার রহমতুল লিল আলামিন নিজেই হাজরে আসওয়াদ পাথরটা গামছার মাঝখানে রাখলেন। অমুক গোত্রকে বললেন তুমি এক পাশে ধরো, আরেক গোত্রের মানুষকে বললেন তুমি আরেক পাশে ধরো, আরেক গোত্রের মানুষ আরেক গোত্রে ধরলেন, 4 গোত্রের মানুষ চারিদিকে ধরলেন, ওই কাপড়কে চারিদিকে ধরলেন। আমার রহমতুল লিল আলামিন ওই কাপড়টা কাবা শরীফের সামনে যখন নিয়ে গেলেন, আমার নবীজি ওই গোত্রের মানুষ ধরা ওই কাপড় থেকে আমার নবীজি হাজরে আসওয়াদটা কাবা শরীফের দেওয়ালের মধ্যে নির্মাণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী স্থাপন করে দিয়েছে এই কাবা শরীফের হাজরে আসওয়াদ পাথরটা। কিয়ামতের ময়দানে ওই পাথরের জবান আল্লাহ খুলে দিবেন, ওই পাথরকে আল্লাহ চোখ দিবে, জবানও খুলে দিবেন, আর বলবেন তোমাকে যারা যারা চুমা দিয়েছেন, যারা যারা তোমাকে চুমা দিয়েছেন, তুমি যাদেরকে দেখেছো তাদেরকে তুমি সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তুমি জান্নাতের মধ্যে নিয়ে যাও। এজন্য হাজরে আসওয়াদের সামনে আমার নবীজি ওনাকে চুমা দিয়েছেন। আমার রহমতুল লিল আলামিন চুমা দেওয়া, এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখেছেন বললেন এই পাথরের দাম এত বেশি যেটা জান্নাত থেকে এসেছে। নবীজি চুমা দিয়েছেন, হজ ফরজ হয়েছেন নবম হিজরিতে হজ ফরজ হয়েছেন, আমার নবীজি চুমা দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই জিনিসটা লক্ষ্য করে দেখলেন যে আমার রহমতুল লিল আলামিন হাজরে আসওয়াদ এই পাথরকে চুমা দিয়েছে। আমার নবীজি যখন চলে আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে গেলেন, পাথর তোমার মধ্যে এমন কোনো বৈশিষ্ট্য নাই, তুমি চাইলে মানুষের ভালোও করতে পারো না, মানুষের খারাপও করতে পারো না, কিন্তু তোমাকে আমি চুমা দেওয়ার কারণ হচ্ছে আমি দেখেছি রহমতুল লিল আলামিন তুমি পাথরের মধ্যে চুমা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী চুমা দিয়েছেন বিদায় তোমাকে চুমা দিচ্ছি, নতুবা তোমার মধ্যে এমন কোনো বৈশিষ্ট্য নাই, এমন কোনো বড়ত্ব নাই, তুমি মানুষের ভালোও করতে পারো না, খারাপও করতে পারো না, তোমাকে চুমা দেওয়ার কারণ হচ্ছে আমার মায়ের নবী, দু জাহানের বাদশা নবী রহমতুল লিল আলামিন চুমা দিয়েছে বিদায় আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা তোমায় পাথরের মধ্যে চুমা দিচ্ছি। সুবহানাল্লাহ। এজন্য যাদের উপর হজ ফরজ হয়েছে, যাদের সামর্থ্য আছে, হজ মানি সংকল্প করা, ইচ্ছা করা যে আমি বাইতুল্লাহ শরীফ, খানায়ে কাবা আমি তাওয়াফ করব, জিয়ারত করব, আল্লাহর ঘরের মধ্যে যাব। যাদের সামর্থ্য আছে, নারী পুরুষ আকলবান বিবেকবান, অর্থাৎ মুসলমান হতে হবে, বিবেক ঠিক থাকতে হবে,
আসা যাওয়ার খরচ ব্যতীত পরিবারের জন্য 3 মাসের খরচ যাদের দেওয়ার সামর্থ্য আছে ওই ব্যক্তিদের জন্য জীবনে একবার হজ যিনি খরচ করেছেন বলেন তিনি কে? এই কথা যখন আমার নবীজি বলছেন, এক সাহাবী প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমরা কি হজ প্রতি বছর করব? আমার নবীজি চুপ ছিলেন। আবার ওই সাহাবী কোন থেকে বলতে লাগলেন, নবীজি আমরা কি হজ প্রতি বছর করব নাকি? আমার নবীজি কোনো কিছু বলে না। আবার বলতে লাগলেন, নবীজি হজ কি প্রতি বছর করব নাকি জীবনে একবার করতে হবে? সুবহানাল্লাহ। আমার নবীজি 3 বারের পরে কথা বলতে লাগলেন, ও সাহাবী তুমি যে কথা বলছো, ওই সময় জিবরাইল আমিন আমার পাশে ছিলেন। আমি নবীজি যদি হ্যাঁ বলতাম, এই খার উপর আয়াত নাযিল করে প্রত্যেক বছর হজ যিনি আদায় করার জন্য ফরজ করতেন তিনি কে? আমি যদি হ্যাঁ বলতাম তাহলে জিবরাইল ইসলাম এটা হ্যাঁ এই নামটা আল্লাহর কাছে নিত আর আল্লাহ হজ প্রতি বছর ফরজ করে দিত। এই জন্য আমি হ্যাঁ বলি নাই। তাহলে এখান থেকে বোঝা যায় আমার নবী হ্যাঁ বললে এটা আল্লাহ হ্যাঁ বলে। সুবহানাল্লাহ বলে। আমার নবী যদি না বলে আল্লাহ না বলে, আমার নবী যদি ইচ্ছা করে কাবা শরীফ পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছিলেন, হঠাৎ করে আমার নবীজির মনে হলো নামাজের মধ্যে আমরা আমাদের যদি নামাজে কোনো কিছু ধ্যান ধারণা ছুটে যায় আমরা চেষ্টা করি, আল্লাহ বলছেন চেষ্টা করো যাতে ধ্যান ধারণা আবার ফিরে আসে। কিন্তু রাহমাতুল লিল আলামিন নামাজ অবস্থায় আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও মালিক, ইব্রাহিম আলাইহিস সালাম যেই কাবাটা নির্মাণ করেছেন, ইসমাঈল আলাইহিস সালাম যেই কাবাটা নির্মাণ করেছেন, ও মালিক আমার মন চায় ওই খানায়ে কাবার দিকে ফিরে নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মন চায় খানায়ে কাবার দিকে নামাজ পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এলহান করলেন কোরআনের আয়াতের মাধ্যমে। আল্লাহ বলছেন, ও হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন, 1 সেকেন্ড দেরি করিয়েন না, আপনার মন যেদিকে ফিরে দিয়েছেন ওই দিকে নামাজ অবস্থায় ফিরে যান। 1 সেকেন্ড দেরি করিয়েন না, নামাজ অবস্থায় ফিরে যান। আমরা নামাজ অবস্থায় কথা বললে নামাজ ভেঙে যায়, কিন্তু রাহমাতুল লিল আলামিন ইনি এমন মায়ার নবী, যেই নবী নামাজ অবস্থায় সালাম দিলে নামাজ ছেড়ে দিয়ে সালামের উত্তর দিতে হয়। সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাত চাই নয়। হে রাসূল জাহান্নাম কে ডরে নয়, তোমায় পাওয়ার আশায় মন চটে যায় মদিনায়। সুবহানাল্লাহ বলেন। তোমায় পাওয়ার আশায় মন চটে যায় মদিনায়, এই আশিকে দিদার দাও না, আর দূরে তাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল জাহান্নাম কেউ ডরে, তোমার নাম শুনিলাম, এই দু চোখে দেখিলাম নাম, তোমার নাম শুনিলাম, এই দু চোখে দেখিলাম নাম। এই সুর যদি শুনে থাকো একবারে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাত
মুক্তির আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে নয়। সুবহানাল্লাহ। আমার নবী যদি হ্যাঁ বলে, এটা হ্যাঁ বলেন কে? ওই সাহাবীকে বললেন আমি হ্যাঁ বলি নাই, কারণ হলো জিবরাইল আমিন উপস্থিত ছিলেন। আমি নবী যদি হ্যাঁ বলতাম, তাহলে প্রত্যেক বছর যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন প্রত্যেক মানুষের উপর যেই রব হজ ফরজ করে দিতে, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমার নবী বললেন আমার উম্মতের নরনারীরা প্রতি বছর হজ করতে আসতে পারবে না, বিদায় কষ্ট হবে। আমি নবী তাদের কষ্ট চাই না, আমি নবী চাই তারা যাতে কষ্ট না করে, অন্ততপক্ষে জীবনে যাদের একবার সামর্থ্য হয়েছেন ওই ব্যক্তিদের জন্য একবার হজ করা যিনি ফরজ করে দিয়েছেন, বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন এই কাবা শরীফ, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস, যে সমস্ত মানুষগুলো কাবা শরীফের মধ্যে এসেছেন, হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে সমস্ত মানুষগুলো কাবা শরীফের মধ্যে যারা গিয়েছেন, হানাই কাবার মধ্যে যারা গিয়েছেন, একবার যারা গিয়েছেন তারা আর সাধারণ মানুষ নয়, একজনের মেহমান হয়ে গিয়েছেন, বলেন তিনি কে? আল্লাহ বলেন তারা সাবিলা, ওই ব্যক্তিরা আমি আল্লাহর রাস্তার মধ্যে এসে গিয়েছেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এরপর রব্বুল আলামিন বলেন ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিউন আনিল আলামিন, যেই সমস্ত মানুষগুলো হজ খরচ হওয়ার সাথে সাথে হজ করে নাই, টাকা দিয়েছেন, পয়সাও আছে, বিল্ডিংও আছে, সামর্থ্য আছে, বল আছে, শক্তিও আছে, যেই সমস্ত মানুষগুলো হজ করে নাই, ফরজ হওয়ার পরেও টাকাগুলো ব্যাংকের মধ্যে জমিয়ে রেখেছেন, মৃত্যুর ভয় তাদের অন্তরের মধ্যে নাই। আল্লাহ বলেন ওয়ামান কাফারা, যেই সমস্ত ব্যক্তিরা কুফরি করেছেন। কেন কুফরির কথা এখানে কেন বললেন? আমার নবী বলেন যার উপর হজ ফরজ হয়েছেন, যেই ব্যক্তির সামর্থ্য আছে, বল আছে, শক্তি আছে, হানাই কাবা যাওয়ার জন্য সব আছে, যেই ব্যক্তিরা হজ করে নাই, মৃত্যুর সময় সে কি মুসলমান হিসেবে মরেছেন নাকি কাফের হিসেবে মরেছেন, আমি রাহমাতুল লিল আলামিন তার জিম্মাদার নিব না। নাউজুবিল্লাহ। কত বড় কথা! আমার নবী বললেন যার বল আছে, শুধু টাকা থাকলে হবে না, বলও থাকতে হবে, শক্তিও থাকতে হবে। আপনি বল না থাকলে বিনা মুলতলা ভাই কেমনে দূরাদূরি করবেন, সাই কেমনে করবেন? বল না থাকলে হানাই কাবার চারিদিকে চক্কর কেমনে দিবেন? শক্তি না থাকলে কঙ্কর কিভাবে নিক্ষেপ করবেন? এজন্য টাকা থাকলে হবে না, শক্তি থাকতে হবে। হুজুর আমার তো শক্তি নাই, টাকা আছে, হাসার নাই, করতেই হবে। তোমার শক্তি নাই, তোমার ছেলে দিয়ে করো, তোমার ছেলে করতে পারে না, এমন একজন হক্কানি মানুষ দিয়ে বদলা হজ করো, কারণ হজ এটা আল্লাহর হক, এটা আল্লাহর হক। কোন মানুষ যদি এই হকটা না দিয়ে যদি মারা যায়, আমার নবী বলেন সেই কি মুসলমান হিসাবে মৃত্যুবরণ করেছেন নাকি ইহুদি নাসারা হিসাবে মৃত্যুবরণ করেছেন? যেহেতু আমার নবী বলছেন সেই মুসলমান হিসেবে মরে নাই, হজ করে নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিউন আনিল আলামিন। ও দুনিয়ার পরলোকরা, ও দুনিয়ার বিল্ডিং ওয়ালারা, তোমরা মনে করো আল্লাহ হজ করলে মনে হয় আল্লাহ দামি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ও বিল্ডিং ওয়ালারা, তোমরা মনে করো হজ এটা আল্লাহর প্রয়োজন, তোমরা মনে করো আল্লাহর হজ এটা তোমার হজটা আল্লাহর বেশি প্রয়োজন। না না, এটা তোমাদের প্রয়োজন। আল্লাহ বলেন ফা ইন্নাল্লাহা গানিউন আনিল আলামিন। তোমরা কি বুঝো? আমি হলাম গনি, গনি মানে সবচেয়ে বড় ধনী। সুবহানাল্লাহ। আমি সবচেয়ে বড় ধনী। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি ওয়াল্লাহু গনিয়ুল হামিদ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ জাতিরা, আমি হলাম গনি, পৃথিবীর সবচেয়ে বড় ধনী। সুবহানাল্লাহ। আবার এখানেও দুই ধরনের মানুষ, এখানে যারা হজ কাবার মধ্যে আছে, মানুষকে নিয়ে যায়, যাওয়ার সময় বলে খবরদার হজ করবা, এভাবে 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 করবা, খবরদার সময় নষ্ট করিও না, মদিনা শরীফ যেও না।
মদিনা শরীফ যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহর ওলিরা, বিভিন্ন আলেমরা, বিভিন্ন ইমামরা বললেন হজ করা হয় মক্কা শরীফের মধ্যে, হজ কবুল করা হয় মদিনা শরীফের মধ্যে। হজ কবুল হয় মদিনা শরীফের মধ্যে। এজন্য আলা হযরত বলেন আরশে হকে হে মসনদে রিফআতে রাসূলুল্লাহ কি देखनी है हशर में इज्जते रसूलुल्लाह। তোমরা দেখবে হাশরের ময়দানে আমার নবীর ইজ্জত কত বেশি। সুবহানাল্লাহ। देखनी है हशर में इज्जते रसूलुल्लाह। रावर बिल अर्श जिसको जो मिला उनसे मिला, पढ़ती है कौनैन में निअमते रसूलुल्लाह की अर्श हक है मसनदे रिफाते रसूलुल्लाह। वो जहन्नम में गया जो उसने मुस्तगनी हुआ है खलीलुल्लाह की हाज़ते रसूलुल्लाह की अर्श हक है मसनदे रिफाते रसूलुल्लाह। तुझसे और जन्नत से क्या मतलब नज़ादी दूर खो, हम रसूलुल्लाह की जन्नते रसूलुल्लाह की अर्श हक है मसनदे रिफाते रसूलुल्लाह की देखनी है हशर में इज्जते रसूलुल्लाह की। अल्लाहुम्मा তাহলে যে সমস্ত ব্যক্তিদের উপর হজ ফরজ হয়েছে তারা যদি হজ না করে মারা যায়, আমার নবী বলেন তারা কি মুসলমান হিসেবে মরল নাকি কাফের মুরতাদ হয়ে মারা গিয়েছেন আমি নবী জানি না। যদিও বা এরকম মারা যায়, একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার বাবার উপর হজ ফরজ ছিল, আমার বাবার সামর্থ্য ছিল, আমার বাবা অসুস্থ। ও নবীজি আপনি যে বললেন হজ করার জন্য, হজ ফরজ অবশ্যই পড়তে হবে, নামাজ রোজা হজ আছে না নাই? পাঁচটা স্তম্ভের মধ্যে হজের কথা আছে না নাই? ঈমান আনা, যেমন ঈমান না আনলে যেমন মুসলমান হওয়া যায় না, নামাজ পড়তে হবে। শুধু মুসলমান নামদারি মুসলমান হলে টুপি দিলে হবে না, শুধু নামাজ পড়তে হবে। হজ করার প্রয়োজন আছে না নাই? যাকাত যদি ফরজ হয় যাকাত দেওয়ার প্রয়োজন আছে না নাই? হজও ফরজ। ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন হজ করো ফরজ। নবীজি আমার বাবা টাকা আছে, পয়সা আছে, কিন্তু আমার বাবাটা কাবা শরীফের মধ্যে তাওয়াফ করতে পারবে না, আমার বাবা মিনা মুজদালিফার মধ্যে দৌড়াদৌড়ি করতে পারবে না। নবীজি আমি এখন কি করব? আমার নবী বললেন তোমার বাপ যদি কর্জ রেখে যদি মারা যায় তুমি কি কর্জগুলো দিবে না? বলেন ইয়া রাসূলুল্লাহ আদায় তো করব। বলেন হজ এটা দুনিয়ার মানুষের কর্জ নয়, একজনের কর্জ। বলেন তিনি কে? এটা দুনিয়ার মানুষের কর্জ নয়। তোমার বাপ যদি কর্জ রেখে মারা যায় তুমি তো কর্জগুলো দিতে পারবা, দিবে, সামর্থ্য যদি তাকে দিয়ে ফেলবে, কিন্তু এটা তো দুনিয়ার মানুষের কর্জ নয়, এটা একজনের কর্জ। চিৎকার দিয়ে বলেন তিনি কে? সুন্নাত মান قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا
আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সুবহানাল্লাহ। এটা আল্লাহর হক, এটা আল্লাহর হক, আল্লাহর কর্জ অবশ্যই দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, কি করব তাহলে? বলেন তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ করে নাও। যদি তোমার খরচ হয় তাহলে তোমারটাও করবা, তোমারটা করার পর তোমার বাবারটা করবা। আবার বলতে পারেন হুজুর এক যাওয়াতে কি সব করতে পারবো না। হজের জন্য নির্ধারিত দিনও আছে, নির্ধারিত মাসও আছে, নির্ধারিত সময়ও আছে। জিলহজ মাসের এই মাসের মধ্যে হজ সম্পাদন করার জন্য যিনি বলেছেন তিনি কে? নির্ধারিত সময়, বছরে একবার। এজন্য আমার নবী বললেন, বহু মানুষে বলে করব, আগামী বছর করব আর কি। আর এক সেকেন্ডের কোনো হিসাব নাই, এক সেকেন্ডের কোনো মানুষের সিকিউরিটি নাই। তুমি আগামী বছর হজ করবা, এর আগে যদি তুমি মারা যাও, এর আগে আল্লাহ না করো তুমি যদি মারা যাও, তাহলে তোমার কি করুণ অবস্থা হবে। এজন্য নবী বললেন, যেই সময় হজ ফরজ হয়েছে সাথে সাথে তুমি হজ তুমি আদায় করো। যিনি কবুল করবেন, যিনি ফরজটা কবুল করবেন বলেন তিনি কে? বলেন তুমি আদায় করে নাও। আরেকদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আপনার জন্য বারংবার আপনার নামে হজ করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যে আমরা যে নবীজির নামে হজ করতেছি বা যারা করতেছেন আর কি, আমার নবীজি এই পদ্ধতিটা শিখে দিয়ে গেছেন। আমার নবীজিও কোরবানি দেওয়ার সময় দুইটা ছাগল নিয়েছেন, একটা নিজের জন্য জবাই করেছেন, আর একটা যত উম্মতের নরনারী কোরবানি করতে পারে নাই তাদের জন্য আমার নবীজি এক ভাগ কোরবানি দিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। আমরাও কোরবানি দেওয়ার সময় যারা পারে থাকে তারাও নবীজির নামে কোরবানি দিই। আমার নবী শিখাই দিয়েছেন, আমার উম্মতের যারা কোরবানি করতে পারে না তাদের জন্য আমি কোরবানি করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বললেন, ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, ওগো নবী আমি অনেকবার আপনার জন্য হজ করেছি, আমি আপনার জন্য অনেকবার হজ করেছি। আমার নবীকে এই কথা বলা মাত্র আমার নবী বললেন, ও সাহাবী তুমি কি হজ করার সময় লব্বাইক বলে আমার নামে তুমি লব্বাইক বলেছো কিনা? সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন, নবীজি আমি লব্বাইক বলেছিলাম। ও সাহাবী তুমি কি খানায়ে কাবার চারিদিকে ঘুরেছো কিনা? বললেন, নবীজি সব আদায় করলাম। আমার নবী বললেন, ও সাহাবী যেদিন কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, সাবাতুন ইউযিল্লুকুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন কেউ কারো জন্য হবে না, 12টা মাথার সূর্যের মধ্যে 12টা সূর্য মাথার উপরে যেদিন আসবে, ওই দিন আমি নবীজি তোমার জন্য শাফাত করব। সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন, নবীজি আমি আপনার জন্য হজ করেছি। আমার নবী বললেন, তুমি কি লব্বাইক বলেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেছি। তুমি কি খানায়ে কাবার চারিদিকে ঘুরেছো? বলেন, ঘুরেছি। তুমি কি আমার জন্য মিনা মুজদালিফার মধ্যে সাই করেছো? বলেন, সব করলাম নবীজি। আমার নবী বললেন, জেনে রেখো কিয়ামতের ময়দানে সুপারিশ তোমার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে, ওয়াজিব হয়ে গিয়েছে। আর 2 নম্বর হলো আমি রহমাতুল লিল আলামিন নিজের হাতে ধরে ধরে তোমাকে জান্নাতে দিয়ে আসবো। কত বড় কথা! আমার নবীজি নিজেই হাতে ধরে ধরে জান্নাতের মধ্যে দিয়ে আসবেন। এরপর আমার নবী বললেন, এমন একটা সময় যে সময় মানুষগুলা হিসাব নিয়ে ব্যস্ত থাকবে, মানুষগুলা আল্লাহর দরবারের মধ্যে লজ্জিত হয়ে যাবে, মানুষগুলা আগুনের তাপের মধ্যে আর সহ্য করতে পারবে না। 12টা সূর্য মানুষের মাথার উপর যখন তাপ প্রদর্শন করবেন, ওই সময় মানুষ নিজেকে আনফসি আনফসি বলবে, নিজের হিসাব নিয়ে ব্যস্ত থাকবেন। ওই সময় তোমার কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আমি নবীজি তোমাকে ধরে ধরে জান্নাতের মধ্যে দিয়ে আসবো। তাহলে ওই নবীর ভালোবাসা অন্তরের মধ্যে চাই কিনা? আরো জোর বলেন না, চাই কিনা? তাহলে হজ করতে যাবেন, ঠিক আছে, ফরজ যাবেন, কিন্তু মদিনা শরীফ যাওয়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যারা বলে মদিনা শরীফ যেতে হবে না, এই সমস্ত ব্যক্তিদের সাথে আপনারা হতে যাবেন না। এমন ব্যক্তিদের সাথে যাবেন যাদের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা আছে, যাদের অন্তরের মধ্যে আমার নবীর প্রেম আছে, যারা মদিনা শরীফের মধ্যে নিয়ে যাবেন। মদিনা শরীফের দর্শনীয় জায়গাগুলা সিদ্দিক আকবরের মাজার দেখাবেন, ফারুক আজমের মাজার দেখাবেন,
আমার নবীর রওজায়ে পাকে নিয়ে যাবেন। জান্নাতুল বাকি শরীফের মধ্যে জান্নাতুল মুআল্লা শরীফ, সাহাবায়ে কেরামের মাজার, বিভিন্ন সাহাবায়ে কেরামের মাজার যারা দর্শন করাবে এই ব্যক্তিদের সাথে যাবেন। যারা জিয়ারতকে বেদাত বলে, পূজা বলে, তাদের সাথে যাওয়া যাবে। আরো জোরে বলেন, যাওয়া যাবে। বিরহে দিল পড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, সবাইকে বলতে হবে, এটা আমাকে অনুরোধ করেছেন হুজুর, আরেকবার ভরিয়েন। বিরহে দিল পড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি সারা। কত জনে দেখি তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখি তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার কি বারিয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি সারা সাহারা লাল্লা, আমার কেউ নেই তুমি সারা সাহারা। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই। তুমি যে রহমতে আলম আকায়া রাসূলুল্লাহ, তুমি যে রহমতে আলম আকা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া। এখান থেকে যদি কবুল হয়ে যায় দেখবেন আগামী বছর আপনি হজে যাবেন, কারণ এগুলো লিপিবদ্ধ করা হয় নবী মুস্তাফার দরবারে। আমরা নামাজ পড়ি, আমরা মনে করি সরাসরি আল্লাহর দরবারে চলে যায়, এটা বেকুব। ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয় নিশ্চয় এই দোয়াগুলো আসমান এবং জমিনের মাঝখানে লটকি থাকে। নামাজ পড়েছেন সব লটকি থাকে। হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা হাবিবিকাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মাত্র আমার নবীর দরুদ পড়েছেন সাথে সাথে নবীজির দরুদের উসিলায় আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দোয়া কবুলের জন্য নবীর দরুদ প্রয়োজন। আর যারা পুরো সপ্তাহে ইবাদত করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, ফজরের নামাজ পড়েছেন, ওই ব্যক্তিদের ইবাদতগুলো দরুদ শরীফগুলো বৃহস্পতিবার রাতের বেলায় নবীজির দরবারের মধ্যে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আমার নবীর দরবারের মধ্যে দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, নিমুরিং এলাকার মধ্যে অমুকের ভাই অমুকের বাবা আপনার জন্য দরুদ পাঠিয়েছেন। আমার নবী তার বাবার নাম সহ, মায়ের নাম সহ, 14 গোষ্ঠীর নাম সহ লিপিবদ্ধ করে এখানে শিলমোহর মেরে দেয়। সুবহানাল্লাহ। নবী শিলমোহর মেরে দেয়, সাথে সাথে জিবরাইল আমিন ওই কাগজটা নিয়ে আল্লাহর দরবারের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। তাহলে যা করেছেন এগুলো বৃহস্পতিবার নবীর দরবারের মধ্যে পেশ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, অমুক এলাকার অমুক মানুষ অমুক ভাই আপনার জন্য দরুদ পাঠিয়েছেন, আপনার জন্য সালাতু সালাম পাঠিয়েছেন, আপনার উপর দরুদ শরীফ পড়েছেন। নবীজি এই তো নাম আনলাম, আমার নবী বললেন তার বাবার নামটা একটু লিখে দাও, তার মায়ের নামটা একটু লিখে দাও। লিখার পর নবী মুস্তাফা যেন শিলমোহর মারে, জিবরাইল নাও এটা আল্লাহর দরবারে নিয়ে যাও। সুবহানাল্লাহ। বিরহে দিল বেকেরার জান গোলামের জান ধরা এই প্রাণ, বিরহে দিল বেকেরার জান গোলামের জান ধরা এই প্রাণ। ওয়ারাফানা লাকা যিকরাম তবে শানিয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি সারা সাহারা। এইজন্য রব্বুল আলামিন বলেন তোমরা হজ করো, যাকাত দাও, এগুলো তোমাদের জন্য ভালো। আমি আল্লাহর কোনো কিছু আসে যায় না। তোরা হজ করলেও ভালো, না করলেও ভালো। হজ করলে খুদ আল্লাহ, না করলে তোরা তোদের নিজের ভাইয়ের মধ্যে কোরআন মানলি।
আল্লাহ বলেন আমার এগুলার কোনো কিছু আসে যায় না। আল্লাহ আপনি কি করেন, আপনার কাজ কি তাহলে? এত পৃথিবী, এত সুন্দর পৃথিবী সালাম কিভাবে দায়িত্ব দিয়ে ফেলছি, এক একজনকে এক এক দায়িত্ব দিয়ে ফেললাম। আল্লাহ আপনি কি করেন, আপনার কি কাজ? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার কাজ তোমরা জানতে চাও? ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করা। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি নামাজও করেন না, নামাজ কার জন্য করবো? আমার উপর কেউ আছে নাকি? আমার উপর তো কেউ নাই, আমি তো সবার রব, নামাজ কার জন্য পড়বো? আল্লাহ এই জন্য আমার নবী যখন মেরাজে গিয়েছেন, আমার নবী সালাম দেয় নাই, আমার নবীকে রিপিট আল্লাহ সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ইয়া রাসূলুল্লাহ ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবীজি আপনি নির্দেশ দিয়েছেন তারা যাতে রাতের বেলায় বেশি বেশি নামাজ আদায় করেন, বেশি বেশি নামাজ আদায় করেন। এর আগের আয়াতের মধ্যে আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বিভিন্ন উলামায়ে কিরাম বলেছেন, মুহাদ্দিস ইকরাম বলেছেন ওয়া মিনাল লাইলি আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, সূর্য যখন ডুবে যায়, ইলা গাসাকিল লাইল, রাত যখন আবার আসে, ওয়া কুরআনাল ফাজর, তোমরা ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করো, অর্থাৎ রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ো। ফজরের নামাজের মাধ্যমে তোমরা বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে যাও, কারণ ফজরের নামাজটা এমন নামাজ যেই সময় আসরের নামাজের ফেরেশতারা ফজরের নামাজের মধ্যে মজলিস বসায়, ফজরের নামাজে মজলিস বসায়। আবার যারা রিপিট সারাদিনের দায়িত্ব পালন করবেন তারাও আসেন, তুই ফেরেশতা মজলিস বসায়, আপনারা কোরআন তেলাওয়াত করেন, ফজরের নামাজ পড়েন, দীর্ঘক্ষণ ধরে কোরআন তেলাওয়াত করেন, দীর্ঘক্ষণ ধরে আপনারা রুকু করেন, সিজদা করেন। ফজরের নামাজ পড়ার পর আপনার বাড়ির মধ্যে ফিরে যান, এই দুইজন ফেরেশতা থেকে একজন ফেরেশতা আল্লাহর দরবারের মধ্যে ফিরে যায়। আল্লাহ বলেন ও গোলামরা, ও ফেরেশতারা কি এনেছো, কার ইবাদত এনেছো, কে নামাজ পড়ে নাই, কে ফজরের নামাজে ছিল না, কে নামাজের মধ্যে অংশগ্রহণ করে নাই, কে কাতারের মধ্যে সীমাবদ্ধ হয় নাই, আর কে পড়েছেন। আল্লাহর কাছে লিস্টিগুলো প্রেরণ করা হয়, আল্লাহ অমুক বাড়ির এলাকার মসজিদের মধ্যে এত কাতার মানুষ হয়েছেন, অমুক বাড়ির এলাকার মধ্যে ইমাম সাহেব আর দুইজন সামনে ছিলেন, আর কেউ নাই। আল্লাহ বলেন না ফরমান, তোরা কি আমার কাছে আসবি না? তোদেরকে এই শক্তি থেকে যাবে নাকি? তোরা কি মরবি না? জাহান্নামের আগুন কি তোদের নসিব হবে না? জাহান্নামের মধ্যে কি তোরা যাবি না? আল্লাহ নিচে বলল আর যাদের কাতার বেশি, জুমার নামাজে যেমন বেশি, ফজরের নামাজও এর চেয়ে বেশি। সুবহানাল্লাহ। এরকম দৃশ্য যখন হয়ে যাবে, ইসলাম আর কায়েম করতে হবে না, মানুষকে বোমা মারতে হবে না, রাস্তার মধ্যে তরবারি নিয়ে ঘোরাঘুরি করতে হবে না, ইসলাম এমনিতেই কায়েম হবে। ফজরের নামাজের দৃশ্য যখন জুমার নামাজের দৃশ্য হবে, আর শাহিন থেকে তিনি খুশি হয়ে যাবেন। বলেন তিনি কে? ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওই সময় ফেরেশতারা উপস্থিত থাকেন, ফেরেশতারা নামাজটা পরিলক্ষণ করেন, ফেরেশতা তোমাদের ব্যাপারে পিছনে মিটিং বসায়, কে কে পড়ছে নামটা লিখে নেয়। এজন্য ইয়া রাসূলুল্লাহ তাদেরকে নির্দেশ দেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ইয়া রাসূলুল্লাহ রাত দিয়েছেন ঘুমানোর জন্য নয়, রাত দিয়েছেন ইবাদতের জন্য। রাত কিন্তু ঘুমানোর জন্য দেয় নাই। ঘুমাবেন, এশারের নামাজ পড়ে ঘুমাবেন, অন্তরের মধ্যে ব্রেনের মধ্যে সেট করে নেবেন 3টার সময় তাহাজ্জুদ পড়ব। ঠিক আছে, আপনি যদি নিয়ত করেন, আপনার কলব কিন্তু আপনাকে ঠকাবে না, আপনার বিবেক কিন্তু আপনাকে ঠকাবে না, কিন্তু নিয়তটা হবে একেবারে স্বচ্ছ কাচের মতো, একেবারে পরিষ্কার। এমনি নিয়ত করছেন ঘুমাই গেছেন, একেবারে হজর নামাজ চলে গেলে এর নিয়ত নয়। নিয়তটা করতে হবে
অবশ্যই আমি তাহাজ্জুদ পড়ব। এশারের নামাজ থেকে 3টা পর্যন্ত যতক্ষণ ঘুমিয়েছেন, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে নামাজ পড়ার সওয়াব যিনি দিবেন বলেন তিনি কে? তাহাজ্জুদ পড়তে উঠলে 4 রাকাত 8 রাকাত পড়েছেন আর কি যতটুকু পারেন, এরপর আবার ডান কাত পায়ে ঘুমিয়ে গেলেন। ফজরের নামাজের জন্য ব্রেনের মধ্যে সেটকে অবশ্যই ফজর পড়তে হবে। ফজরের নামাজের সময় আবার যখন আপনি উঠে গেলেন, লাফিয়ে উঠে গেলেন, আপনার মতো শক্তিমান মানুষ চেহারাও সুন্দর, সারা রাত ঘুমাই, রাতে উঠলে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এরকম বলা যে আছে না নাই? মা বাবা ডাকি দেয় না, ইতে মার্কেট লাগতো 3টা বাজে, ডাকিস ঢাকা যাবে না, ঘুমা, ফজরের নামাজ জেলে যাক, সমস্যা নাই। এই সমস্ত কুলাঙ্গার মা বাবাদেরকে আগে আগে জাহান্নামের মধ্যে যিনি দিবেন বলেন তিনি কে? আমার নবী বললেন, তোমার ঘরের মধ্যে যদি আগুন লেগে যায়, তুমি কি তোমার ছেলেকে ঘুমের মধ্যে আরেকটু ঘুম দাও, অসুবিধা নেই, আগুন পরে অসুবিধা নেই, এরকম করো নাকি? নাকি আগে ডেকে দাও? মনে করি না এটা দুনিয়ার আগুন, আল্লাহর আগুন যেটা লাগার সাথে সাথে কলিজা পুড়ে সারখার হয়ে যায়। যারা এই সমস্ত করো, ঘুমাক আমার মেয়েটা 3টা বাজে মিছিল করে আসছিল, বিভিন্ন ভাবে আসছিল, কলেজে মিটিং ছিল, মিছিল ছিল। মেয়েরা কেমনে মিছিল করে? তুমি কেমন অভিভাবক? মেয়েরা কেমনে রাতের 12টা পর্যন্ত মার্কেটের মধ্যে থাকে? মেয়েরা কেমনে বেপরদায় রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে? তুমি না অভিভাবক? কবরে যাও, এগুলার পুঙ্খানো ভাবে হিসাব না দেওয়া পর্যন্ত এক পা সামনেও যাবে না, পিছনেও যাবে না, দাঁড়িয়ে থাকবেন। কেমন দাঁড়ানো? নিচে থাকবে তামার ময়দান, উত্তপ্ত। নবীজি বললেন এমন উত্তপ্ত, মাথার মগজগুলো বের হয়ে কান দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে বেয়ে বেয়ে ভরবে। তো দাঁড়ানো মানে আপনি মনে করছেন আর দিনের নিচে না, এটা না। তামার ময়দানের মধ্যে দাঁড় করে রাখানো হবে, আগেও যাবি না, পিছও যাবি না, লড়তে পারবি না। হিসাব দে, তোর মেয়ে কেন এখানে গিয়েছিল? আর মেয়ে যখন বিয়ে দিয়ে বলছেন, এখন জামাইয়ের দায়িত্ব। জামাই যদি কি একেবারে সুন্দর পোশাক করে গেল, আর বউ দেখে কোনা বিয়ে করে, মনে করে আর বউ তো সুন্দর, দেখানোর জন্য ধারা নিয়ে যায়, এটা জামার দায়িত্ব, জামাইয়ের দায়িত্ব। আমার আয়াত ওখানে ছিল না, ইয়া রাসূলুল্লাহ বলে দেন রাতের বেলায় যাতে তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ পড়লে কি হয়? আসাম আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাতের বেলায় যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই ব্যক্তিদের যিনি দাম বাড়িয়ে দেন বলেন তিনি কে? আল্লাহ তাদের দাম বাড়িয়ে দেয়। এরপর রব্বুল আলামিন বলেন, وَقُلْ رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَلْنِي مِنْ لَدُنْكَ سُلْطَانًا نَصِيرًا। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুন রব্বি আদখিলনি, ইয়া রাসূলুল্লাহ যে সময় আপনার মর্যাদা বেড়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ কাফেররা আপনাকে মদিনা শরীফ থেকে বের করে দিয়েছেন, মক্কা শরীফ থেকে বের করে দিয়েছেন, আপনাকে এমন ভাবে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে পাঠাবো বিজয়ের বেশে, স্বাধীনতার বেশে, একেবারে পুঙ্খানু শক্তি নিয়ে। ইয়া রাসূলুল্লাহ 13 বছর বয়সের মধ্যে যে সমস্ত কাফেরগুলো আপনার উপর নির্যাতন করেছেন, আপনাকে বের করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ বদর যুদ্ধের মাধ্যমে ওই কাফেরগুলোকে আমি একবারে লাঞ্ছনার মৃত্যু যিনি দিয়েছেন বলেন তিনি কে? এই আয়াতের মাধ্যমে বলেন, ওয়াকুর রব্বি আদখিলনি, নবীজি আমি কি প্রবেশ করি নাই? আমি কি আপনাকে পাঠাই নাই মুদখালা সিদ্দিকিন, সত্যবাদী হিসাবে? وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا। সুলতান বানিয়ে, বাদশা বানিয়ে, প্রেসিডেন্ট বানিয়ে, সুলতান নাসিরা আমার নবীকে মদিনা শরীফ থেকে মক্কা শরীফের মধ্যে যিনি পাঠিয়েছেন বলেন তিনি কে? এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন, হাবিব আমি কি আপনাকে পাঠাই নাই সুলতান বানিয়ে, প্রেসিডেন্ট বানিয়ে, একবার রাষ্ট্রপতি বানিয়ে, প্রাইম মিনিস্টার বানিয়ে? আমি কি আপনাকে মদিনা শরীফ থেকে মক্কা শরীফ আবার পাঠাই নাই? যারা আপনাকে পাগল বলে পাঠিয়ে দিয়েছিল, যারা আপনাকে পাথর মেরেছে, আমি এটা কিন্তু সীমাবদ্ধ রাখি নাই। আমি কিন্তু আবার আপনাকে অনেক দিন পর বিজয়ী বেশে আবার মক্কা শরীফের মধ্যে আপনাকে পাঠিয়েছিলাম। সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বলেন,
ওয়াকুল জাআল হাক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার নবীকে যখন পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এখন হক এসেছেন, বাতিলরা বিলুপ্ত হয়ে যাবে, বাতিলগুলো ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। কারণ ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, কোরআন এসেছেন, আপনি নবী এসেছেন, এখন বাতিল সব দুর্বৃত হয়ে যাবে, এখন ইসলামের ঝান্ডা উঠতেই থাকবে। ইসলামের বিজয় যিনি দান করেছেন বলেন তিনি কে? এজন্য যাদের উপর হজ ফরজ হয়েছেন, আমার ধারাবাহিক আলোচনা হজের উপর থাকবে। যারা সামর্থ্যবান হয়েছেন, যাদের টাকা আছে, পয়সা আছে, বুদ্ধি আছে, ক্ষমতা আছে, আপনারা দেরি করিয়েন না। আগামী বছরের জন্য যদি বসে থাকেন, যদি মরি যান, তাহলে মুসলমানে মরবেন না। দাড়িও সব ছিল, সব আছে, নামাজও পড়তেন, কিন্তু হজ করেন নাই। নবী বলছেন সে কি মুসলমান হিসেবে মরছে না কাফের হিসেবে মরছে আমি জানি না। আমার নবী যদি না জানে, জানবেন কি? আমার নবী বলছে এটা জিম্মাদার আমি নন। এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে, আপনারা যত দ্রুত পারেন আপনারা হজ আদায় করার চেষ্টা করবেন। আমার ধারাবাহিক আলোচনা হজ আদায় করতে না পারলে কি হবে, কোরআন সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ আগামী জুমা থেকে ধারাবাহিকভাবে আলোচনা বর্ণনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে বাকি জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুক। বিশেষ করে আগামী সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরস মুবারক আগামী 30 তারিখ জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে বিভিন্ন উলামায়ে কেরামের দেশ বরেণ্য উলামায়ে কেরাম এবং বিভিন্ন বাইরের রাষ্ট্র থেকে উলামায়ে কেরাম আসবেন, ওখানে তাফসীর পেশ করবেন। উরুস কেমনে করতে হয়, জলসা কেমনে করতে হয়, মিলাদুন নবী কেমনে করতে হয়, একবার অন্তত পক্ষে জামিয়াতে গিয়ে দেখবেন উরুস কেমনে করতে হয়। উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে কোরআনের তাফসীর, হাদিসের তাফসীর আলোচনা করবেন, বিভিন্ন কেরাত নাত অনুষ্ঠান হবে এবং পরিশেষে সবাইকে কিভাবে সুন্দরভাবে মিলাদ কিয়ামের মাধ্যমে কিভাবে করতে হয় আপনারা জামিয়াতে গেলে বুঝতে পারবেন। আগামী 30 তারিখ জামিয়া আহমদিয়া সুন্নিয়ার মাঠে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র উরুস মুবারক আপনারা জামিয়ার ময়দানে যাদের সময় আছে, সুযোগ আছে, রাতের বেলায় একটু গিয়ে দেখবেন, এখানে লক্ষ লক্ষ মানুষ ওই দিনে হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের আলোচনাগুলো আমল করে নিজের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।